যারা অতিরিক্ত দেনা আছেন, অর্থাৎ অনেক ঋণ হয়ে গেছে, এই ঋণগুলো কিভাবে পরিশোধ করবেন জানতেছেন না, খুব টেনশন। আজকে আপনাদেরকে একটি কোরআনী দোয়া শিখিয়ে দিব। আজকে আপনাদেরকে একটি কোরআনী আমল শিখাবো। যদি এই আমলটি করেন, যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ পাহাড় পরিমাণ যদি দেনা আপনার থাকে, কি পরিমাণ ভাই? পাহাড় পরিমাণ দেনা যদি আপনার থাকে, আপনি এই দেনা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এর ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, এর ঋণের জীবন থেকে আপনি মুক্তি পাবেন চিরতরে ইনশাআল্লাহ। এজন্য এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, পুরা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, স্কিপ করবেন না। অনেকে আছে ভিডিওগুলো টান দিয়ে দেখে, এভাবে দেখবেন না, আপনারা স্কিপ করবেন না। ছোট্ট একটা ভিডিও, অনেক বড় একটা জিনিস জানবেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দোয়া শিখায় গেছেন, সাহাবীদেরকে আমল শিখায় গেছেন, উম্মতদের জন্য কি আমল রেখে গেছেন যে তোমরাও কি এই আমলগুলো করো। এই সকল আমলগুলো দ্বারা আল্লাহ রাসূল লাভবান হয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবাগণ লাভবান হয়েছেন, এবং এই যুগেও অনেক মানুষ লাভবান হন। কিন্তু আপনি আমি কুরআন হাদিসকে তেমন বিশ্বাস করি না। মনে করি যে টাকা পয়সার প্রয়োজন হলে বাবার কাছে যাব, টাকা পয়সার প্রয়োজন হলে মার কাছে যাব, মেম্বরের কাছে যাব, চেয়ারম্যানের কাছে যাব। না, আপনার যখন যা কিছু প্রয়োজন হয়, সম্পর্ক রাখতে হবে আগে আল্লাহ তাআলার কাছে, সম্পর্ক রাখতে হবে আল্লাহর সাথে। যা কিছু লাগবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। সাহাবারা জুতার ফিতা পর্যন্ত আল্লাহর কাছে চাইতো, ঠিক আছে? ওই রকম মনোভাব তৈরি করতে হবে। আজকে তো আসুন, আজকে যে দোয়াটা শিখাবো, দোয়াটা হলো যে আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা শেষ, আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যেই ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, হ্যাঁ, আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, পাহাড় পরিমাণও যদি ঋণের বোঝা থাকে, আল্লাহ তাআলা তাকে এই ঋণ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব, আর সর্বহালতেই আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। আল্লাহ তাআলার কাছে চাইবো সবকিছু, যে আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে আপনি আমাকে মুক্ত দেন, এই ঋণের জীবন থেকে আপনি আমাকে মুক্ত দেন। তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার ডাকগুলো কবুল করবেন। ভাই, মানুষের কাছে চেয়ে কোনো লাভ হবে না। আপনি মানুষের কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে চাইবেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি সরাসরি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনার প্রত্যেকটা ডাকের সাড়া আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। দোয়াটা শিখে নেবেন, আর বেশি বেশি দোয়াটা পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে যখন মোনাজাত করবেন, তখন এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনারা ঋণ মুক্ত জীবন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন।